যারা গাড়ির মালিক আছেন, যারা গাড়ির কর্মকর্তা আছেন, তারা ঈদের সামনে সিন্ডিকেট করবেন না। সিন্ডিকেট করলে কী হয়, যারা গরিব আছে বা মধ্যবিত্ত যারা আছে তাদের কাছ থেকে আপনারা ভাড়া বেশি নেবেন, ভাড়া বেশি নিয়ে তাদেরকে পেশি নিতে ভাড়া দেন। আসলে আমাদের বাংলাদেশ কখনোই মনে হয় ভালো হবে না, কারণ সিন্ডিকেটের শেষ নাই। সিন্ডিকেট আর সিন্ডিকেট এর বর্তমানে চলতেছে কাপড়ের মার্কেটের সিন্ডিকেট। দাম যেটা মনে হয় 100 300 কিনতে হইতেছে, আর মনে করেন যে 2-4 দিন পরে হবে গাড়ি ঘোড়া সিন্ডিকেট। যারা নাকি বাস চালায়, বড় বড় পরিবহন চালায় বা যে কোনো গাড়ি কোন, তারা সিন্ডিকেট করবে। কারণ তারা জানে যে মানুষ ঈদের সামনে বাড়ি যাবে, আর বাড়ি গেলে আমাদেরকে লাগবে এবং কি আমাদের কাছে যাইতে হবে। এই জন্য তারা সিন্ডিকেট করে বসে থাকবে। অতএব বলবো আপনারা ভাই সিন্ডিকেট করেন না। সিন্ডিকেট করলে মানুষের থেকে বিপদ হলে আপনার লাভ দিতে হবে, আপনার হিসাব দিতে হবে ভাই। একটা জিনিস হচ্ছে সৎভাবে ইনকাম করা, একটা হচ্ছে অসৎভাবে ইনকাম করা। আপনি যদি সিন্ডিকেট করে ইনকাম করেন তাহলে আপনি অসৎভাবে ইনকাম করলেন, সারা জীবন সারা বছর লিগেলভাবে কাজ করলেন, আর ঈদের 4 দিন 5 দিন আগে থেকে আপনি সিন্ডিকেট করলেন। সিন্ডিকেট করে কী করলেন, আপনি যে সারা বছর হালাল ইনকাম করছেন বা হালাল ছিল সব বেহালালি করে ফেলা যাবে। এই জন্য বেহালালি করা যাবে না। আপনি যেহেতু কষ্ট করে কাজ কাম করতেছেন, কষ্ট করে সব কিছু করতেছেন, তারপর যদি সিন্ডিকেট করেন, সিন্ডিকেট করে অল্প দিনের জন্য সিন্ডিকেট করেন, আর আপনি সারা বছরের ইনকাম, আপনি সারা জীবনের ইনকাম মানে সারা বছরের ইনকাম আপনি হারাম করে হবে। তাতে বলবো আপনারা সিন্ডিকেট করবেন না। সিন্ডিকেট না করে মানুষের সাথে সমবেত থেকে যেটা আপনার লিগেলভাবে ভাড়া, ওই ভাড়াটা নেবেন। নিলে পরে আপনার মানুষ আপনার জন্য দোয়া করবে যে ঈদের সামনে সিন্ডিকেট হয় নাই, ঈদের সামনে ভালো ভালো রায় দিতে হবে, ভাই মন থেকে দোয়া করবে। আসলে মানুষের কাছে বড় দেওয়া পাওয়ার জন্য আপনার বড় কিছু লাগে না। আপনি যখন নাকি 100 টাকা বা 300 টাকা নেবেন, তখনই আপনার জন্য মানুষ বড় দেওয়া করবে মন থেকে। ভাই ওই টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ওই দেখতেছেন অনেক টাকা কামাইতেছেন, অনেক টাকা ইনকাম করতেছেন, কিন্তু ওই টাকা আপনি বরকত হবে না। কারণ যে টাকার ভিতরে বরকত নাই, যে টাকার ভিতরে বড় দেওয়া আছে, ওই টাকা কেউ নির্ভর করতে পারবেন। মানুষের হাক আছে, ঠিক আছে, মানুষের হাকের টাকা আপনি জীবনে বরকত করতে পারবেন না। এই জন্য বলবো আপনারা সিন্ডিকেট করেন না, লিগেলভাবে ভাড়া নেবেন, যাতে মানুষ আপনাদেরকে মন থেকে দোয়া করে, আপনাদের জন্য মন থেকে দোয়া করে সবসময়। না, এবার সিন্ডিকেট করে নাই, সবাই লিগেলভাবে ভাড়া নিছে এবং কি লিগেলভাবে আমরা বাড়ি আসতে পারছি, বা সবাই সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি যাইতে পারে, এই দোয়া করি। আর যারা আমরা বাড়ি যাবো সবসময় আল্লাহর কথা স্মরণ রেখো, আল্লাহর কথা স্মরণ রেখে রাস্তায় চলাফেরা করবো, যাতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখে, হেফাজত রাখে। আর সবসময় আল্লাহর কথা স্মরণ রাখবেন, যাতে আল্লাহ তাআলার হুকুম মেনে জীবনযাপন করতে পারেন, জীবনযাপন করে দুনিয়াতে যাইতে পারেন। অতএব বলবো আল্লাহর হুকুমের উপর আর কিছু নেই, আল্লাহ তাআলার হুকুম মেনে জীবনযাপন করেন। আর সবাইকে বলবো আপনারা কেউ সিন্ডিকেট করেন না, লিগেল ভাড়া রাখবেন, লিগেল ভাড়া নেবেন, তাহলে দেখা যাবে যে মানুষ আপনাদেরকে মন থেকে দোয়া দিবে। আপনারা দোয়া পাইলে অনেক কিছু পাইবেন ভাই। মানুষ যদি দোয়া করে, দোয়ার পর তো অনেক কিছু করতে পারবেন। অতএব বলবো সিন্ডিকেট করেন না, গাড়ি ঘোড়া যারা চালান সিন্ডিকেট করেন না, লিগেল ভাড়া নিন।